হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো সিলেটের পাহাড়িয়া অঞ্চল। আমরা আজকে ইন্টার্নি করতে চলে আসছি সিলেটের একদম বর্ডার প্রান্তে। এখানে মানুষজন সহজ সরল এবং পাহাড়ি জীবনযাপন করে। এটা হলো গোয়াবাড়ি। আপনারা এই পাহাড়ি অঞ্চলে আসতে হলে সিলেট থেকে আসতে হবে জৈন্তাপুর। আপনারা সিলেট থেকে জাফলংয়ের বাস পাবেন, লোকাল অথবা গেটলক বাস পাবেন। গেটলকের বাস জৈন্তাপুর পর্যন্ত 100 টাকা। গেটলক বাস পাবেন আপনারা সিলেট ইবনে সিনার সামনে থেকে, সুবর্ণীঘাট থেকে আপনাদের বাসে উঠতে হবে। বাস ছাড়াও আপনারা সিএনজি রিজার্ভ করে অথবা লেগুনা দিয়ে আসতে পারেন। জৈন্তাপুর বাজারে নেমে তারপর আপনারা সিএনজি অথবা অটো পেয়ে যাবেন গোয়াবাড়ি। তো আস্তে আস্তে আপনারা যখন আসবেন এইদিকে, তখনই আপনারা এই টিলার উপরে উঠতে পারবেন। এটা হলো পাহাড় থেকে, সমতল ভূমি থেকে অনেক উঁচুতে। এইখান থেকে মূলত গোয়াবাড়ির বাজার শুরু। এটা সত্যিই অসাধারণ। আপনারা এখানে আসলে পাহাড়ি মানুষের জীবনযাপন আপনারা দেখতে পাবেন। আপনারা যদি ইন্ডিয়া অথবা মালায়ালাম, তামিল পাহাড়ি এলাকায় ঘুরতে চান, তাহলে আপনাদের অনেক টাকা খরচ করে যেতে হবে, কিন্তু আপনারা এখানে আসলে সহজেই পেয়ে যাবেন। এ হলো কূপ। এই কূপ থেকে পানি তুলতে হয়, কারণ পাহাড়ের উপরে পাথর থাকায় নলকূপ গাড়া যায় না অথবা মোচার দিয়ে পানি তোলা যায় না। তাই এখানে এই কুয়া থেকেই সবাই পানি ব্যবহার করে, অনেকটা মালায়ালাম অথবা তামিল মুভিতে আমরা যা দেখি সেরকম। তো অনেকে এই পানি আপনারা খেতেও পারবেন, খুব ফ্রেশ পানি, কুয়ার পানি হলেও। তো আমরা এখানে নিজেদের ফ্রেশ করে নেই, তারপর আমরা আবার চলতে থাকি। গোয়াবাড়ির একদম পাহাড়ের নিচে কিছু বাংলাদেশের জায়গা আছে, এখানে অনেকেই ফসল কৃষি করে। আমরা এখন এইগুলা দেখতে যাব। তো আস্তে আস্তে আমরা চলে আসলাম পাহাড়ের নিচে। এখানে কৃষি জমি দেখব। এখানের মানুষজন ভাঙা হোক আর হোক একটা গাড়ি রাখে নিজেদের প্রয়োজনের জন্য, কারণ পাহাড়ে সচরাচর গাড়ি পাওয়া যায় না। এই হলো একদম শেষ প্রান্তে, গোয়াবাড়ির একদম শেষ প্রান্তে পাহাড়ের নিচে। এখানে তরমুজ ক্ষেত করা হবে, তাই আমরা কৃষকের সাথে এই জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম। খুবই সুন্দর এলাকা। বালু, এখানে কাদামাটি নাই বললেই চলে। এটা হলো সারি নদী থেকে আসা বালু। সারি নদীতে যখন ঢল আসে তখন প্রায় এই জমিগুলোতে বালু তলিয়ে যায়।